রমজান মাসে অধিকাংশ গর্ভবতী মা আমাদের কাছে জানতে চান তিনি রোজা থাকতে পারবেন কিনা। একজন গর্ভবতী মায়ের যদি কোনো শারীরিক সমস্যা না থাকে, গর্ভকালীন সময় কোনো জটিলতা, ডায়াবেটিস, হাই প্রেশার ইত্যাদি না থাকে, তবে তিনি নির্ভয়ে রোজা রাখতে পারবেন। তবে এই ক্ষেত্রে তাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই আসি খাবারের ক্ষেত্রে। রোজার সময় যেহেতু দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হয়, সেক্ষেত্রে সেহরি থেকে ইফতারে খাবারটি হতে হবে এমন যে খাবারটি একই সাথে গর্ভবতী মাকে পুষ্টি এবং শক্তি দুই দেবে। খাদ্য তালিকায় গর্ভবতী মায়েরা সেহরিতে রাখতে পারেন ভাত, মাছ, শাকসবজি, ডাল জাতীয় খাবার, ডিম, দুধ, দই ইত্যাদি। ইফতারে মায়েরা খাবারের তালিকায় রাখতে পারেন স্যুপ, সালাদ, বিভিন্ন ধরনের মৌসুমী ফল এবং ভাত, মাছ, রুটি যে কোনো খাবার। তবে পানি রাখতে হবে প্রচুর পরিমাণে। ইফতার থেকে সেহরি পর্যন্ত একজন গর্ভবতী মাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে বা পানীয় জাতীয় খাবার খেতে হবে। এক্ষেত্রে তিনি ডাব, তরমুজ ইত্যাদি তরল বা রসালো ফল রাখতে পারেন খাবারের তালিকায়। এবারে আসি বিশ্রামের কথায়। রোজার সময় যেহেতু দৈনন্দিন রুটিনে একটু পরিবর্তন আসে, সেক্ষেত্রে গর্ভবতী মায়েদের পর্যাপ্ত বিশ্রাম হয় না। অনেক সময় সেহরিতে ওঠা বা রান্না বান্নার কাজে তিনি ব্যস্ত থাকেন দেখে বিশ্রামটি তাকে দিনের বেলা নিয়ে নিতে হবে এবং এক নাগাড়ে অতিরিক্ত কাজ না করে ধীরে ধীরে বিশ্রাম নিয়ে কাজটি করে নিতে হবে। এছাড়াও গর্ভবতী মায়েরা যদি তার গর্ভের সন্তানের নড়াচড়া কম অনুভব করে, তার মাথা ব্যথা, মাথা ঘোরা বা বমি ভাব বা বমি হওয়া ইত্যাদি সমস্যা সম্মুখীন হন, সেক্ষেত্রে অবশ্যই তিনি তার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী তিনি চিকিৎসা নিয়ে রোজা রাখবেন।